রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন জামায়াতে আমির। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে যখনই কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক সংকট তৈরি হয়, তখনই একটি নির্দিষ্ট ছক দেখতে পাওয়া যায়। কোনো এলাকায় বন্যা হলে সরকারের ত্রাণ বরাদ্দ আসতে সময় লাগে। মন্ত্রী এমপিরা ঢাকায় থেকে দীর্ঘ প্রেস ব্রিফিং করেন, আর বিরোধী দলগুলো সরকারের ব্যর্থতার কড়া সমালোচনা করে নিজেদের দায়িত্ব শেষ মনে করেন। কিন্তু ২০২৬ সালের জুলাই মাসের এই প্রলয়ঙ্কারী বন্যায় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এই দীর্ঘদিনের চেনা সমীকরণটি এক নিমিষেই ওলটপালট হয়ে গেছে। খোদ রাজনৈতিক বিশ্লেষক এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেই এখন একটি নতুন আলোচনার জন্ম নিয়েছে। আমিরে জামাত অর্থাৎ ডক্টর শফিকুর রহমান রাজনীতিবিদদের জীবন কিভাবে কঠিন করে দিচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাম্প্রতিক বন্যা উপদ্রুম এলাকাগুলোতে যেভাবে মাঠ পর্যায়ে ভূমিকা রাখছেন, তা অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতা, এমনকি খোদ জামায়াতে ইসলামীর জনপ্রতিনিধিদের জন্যও রাজনীতি করাটা দিন দিন অত্যন্ত কঠিন এবং চাপের বিষয় করে তুলছেন। দর্শক, এমন এক জাতীয় সংকট মুহূর্তে যখন রাষ্ট্রযন্ত্র বা সরকারের পক্ষ থেকে দ্রুত এবং কার্যকর সাড়া নেবার কথা ছিল, তখন মাঠ পর্যায়ে বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান নির্বাচিত সরকার দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজে ব্যস্ত থাকলেও বন্যার প্রথম দিনগুলোতে তাদের দুর্যোগ ব্যবস্থাপনা এবং সাড়াদানের গতি ছিল অত্যন্ত মন্থর। অথচ একটি কল্যাণকামী রাষ্ট্রের প্রধান দায়িত্বই হল যে কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রথম ঘণ্টাতেই পুরো প্রশাসনকে সক্রিয় করে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো। যদিও সরকারের পক্ষ থেকে শেষমেশ ২-৩ দিন পরে বন্যা কবলিত জেলাগুলোর জন্য ২ কোটি টাকার জরুরি নগদ অনুদান এবং কিছু শুকনা খাবার বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে, মাঠ পর্যায়ের বিশাল ক্ষয়ক্ষতির তুলনায় এই অর্থ সহায়তা অতি অপ্রতুল। দর্শক, সরকারের এই ধীরগতির বিপরীতে সম্পূর্ণ এক অভূতপূর্ব নজির স্থাপন করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। যখন সরকারের মন্ত্রী আমলারা ঢাকায় বসে সমন্বয় সভার ফাইল চালাচালি করছিলেন, ঠিক তখন কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা প্রচারণার উদ্দেশ্য ছাড়াই তিনি সরাসরি ছুটে যান চট্টগ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলার গুনাগাড়ি এলাকার দুর্গম ২ নম্বর ওয়ার্ডে। প্রোটোকল, বডিগার্ড কিংবা আভিজাত্যের দাম্ভ একপাশে সরিয়ে রেখে তিনি নিজের পরনের পাঞ্জাবি গুটিয়ে এবং সাধারণ একটি হাফ হাতা গেঞ্জি পরে কোমর সমান ঘোলা এবং নোংরা পানিতে নেমে পড়েন। বন্যার তীব্র স্রোত এবং প্রতিকূল পরিবেশের তোয়াক্কা না করেই তিনি পানিবন্দী মানুষের ঘরে ঘরে গেছেন, তাদের বুকে জড়িয়ে ধরে সাহস জুগিয়েছেন এবং স্বহস্তে ত্রাণ তুলে দিয়েছেন। তার এই ইগো এবং অহংকারবিহীন সরাসরি জনগণের সাথে মিশে যাবার ক্ষমতা আজ দেশের সমসাময়িক রাজনীতিতে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। কারণ বাংলাদেশের ইতিহাসে বিগত কয়েক দশকে কোনো শীর্ষ স্তরের নেতাকে এভাবে কোমর সমান নোংরা পানিতে নেমে সাধারণ মানুষের দরজায় কড়া নাড়তে দেখা যায়নি। এই ঘটনাটি শুধু অন্য দলের নেতাদেরই নয়, সাধারণ মানুষের মুখে একটা কথাই ঘুরছে, জামায়াতের সর্বোচ্চ নেতা হয়ে শফিক সাহেব যদি গেঞ্জি পরে কোমর সমান পানিতে নামতে পারেন, তবে আমাদের এলাকার এমপি মন্ত্রীরা কেন লাট সাহেবের মতো বসে আছেন? তারা কেন শুধু শুকনো রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলে চলে যান? জনগণের এই সরাসরি প্রশ্ন তোলার সংস্কৃতি রাজনীতিবিদদের সেই পুরনো আয়েশি এবং চাটুকারিতার রাজনীতিকে এক বিশাল চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এখন আর কোনো নেতার পক্ষে নিজেদের ভাবসাব ধরে রেখে গণমানুষকে অবহেলা করার কোনো সুযোগই অবশিষ্ট নেই। জামায়াতে ইসলামীর এই ত্রাণ কার্যক্রম শুধু পানি ভেঙে মানুষের বাড়ি যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ডক্টর শফিকুর রহমান বন্যা কবলিত অঞ্চলের জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিশাল এবং দ্রুত আইনি এবং আর্থিক পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করেছেন। বন্যায় যাদের কাঁচা ঘরবাড়ি পুরোপুরি ভেসে গেছে এবং যারা জীবিকা হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছেন, তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য এবং ঘর মেরামতের জন্য পরিবার প্রতি ৫০,০০০ টাকা করে নগদ অনুদান প্রদান করার ঘোষণা দেওয়া হয়েছে। জামায়াতের এই দ্রুত এবং সরাসরি নগদ অর্থ সহায়তার মডেলটি বন্যা কবলিত এলাকার এক বিশাল স্বস্তি এনে দিয়েছে। কারণ কয়েক কেজি চিরা মুড়ি দিয়ে সাময়িক ক্ষুধা মেটানো সম্ভব, কিন্তু ৫০,০০০ টাকার এই টেকসই পুনর্বাসন প্যাকেজটি একজন সর্বস্ব হারানো মানুষকে নতুন করে বেঁচে থাকার এবং মাথা গোজানোর ঠাঁই করে দেওয়ার শক্তি যোগাচ্ছে। জামায়াত আমিরের এই আকস্মিক
মাঠ পর্যায়ের সক্রিয়তা এবং বিশাল অনুদানের ঘোষণার পর পুরো রাষ্ট্রযন্ত্রের উপর এক নজিরবিহীন মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারকরা তীব্র সমালোচনার মুখে পড়েন। আর এই চাপের ফলেই মূলত পরবর্তীতে সরকারের টনক নড়ে এবং বন্যা দুর্গত জেলাগুলোতে সরকারি ত্রাণ বরাদ্দ এবং সেনাবাহিনীর উদ্ধারকারী বোটের সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে দেয়া হয়। বিরোধী দল থেকেও যে শুধুমাত্র মাঠ পর্যায়ের মানবিক কাজ দিয়ে পুরো সরকারকে নাড়িয়ে দেয়া যায় এবং জনগণের অধিকার আদায়ে প্রশাসনকে বাধ্য করা যায়, ডক্টর শফিকুর রহমান সেটি প্রমাণ করে দিয়েছেন। তবে এই বন্যা দুর্যোগ মোকাবেলায় শুধু জামাত বা সরকারই নয়, দেশের শীর্ষস্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী এবং বেসরকারি সংস্থাও অত্যন্ত প্রশংসার সাথে ভূমিকা রাখছে। বিশেষ করে শাইখ আহমদুল্লাহর নেতৃত্বাধীন আজ সুন্নাহ ফাউন্ডেশন ত্রাণ বিতরণের এক বিশাল বিপ্লব ঘটিয়েছে। তারা প্রাথমিকভাবে 81 টন জরুরি শুকনো খাবার, পুষ্টিকর খেজুর, চিরা, মুড়ি, লবণ এবং বিশুদ্ধ পানি নিয়ে 6000 পরিবারের মাঝে বিতরণের এক বিশাল দৃষ্টান্ত দেখিয়েছেন। এছাড়া দেশের অন্যতম শীর্ষ বেসরকারি সংস্থা ব্র্যাক তাদের নিজস্ব তহবিল এবং কর্মী বাহিনী নিয়ে প্রত্যন্ত দুর্গম এলাকায় খাবার, ওষুধ এবং সরকারি প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দেবার দ্রুত পরিচালনা করছে। এত সব উদ্যোগ, আজ সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণের পাহাড়, ব্র্যাকের জরুরি সহায়তা এবং জামায়াতে ইসলামীর 50,000 টাকার পুনর্বাসন অনুদান, সব মিলিয়ে এখন দুর্গত এলাকায় ত্রাণের প্রবাহ আগের চেয়ে অনেক বেড়েছে। কিন্তু তবুও বন্যা কবলিত এলাকার বিস্তৃতি এবং ক্ষয়ক্ষতির যে বিশাল পাহাড়, তার তুলনায় সামগ্রিক এই সহায়তা এখনও অনেক অপ্রতুল বলেই মনে করছেন স্থানীয় ভুক্তভোগী মানুষেরা। হাজার হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তাঘাট পুরোপুরি ভেঙে গেছে, কালভার্টগুলো ধসে পড়েছে, শত শত একর আউশ ধানের ক্ষেত পানির নিচে পচে নষ্ট হয়ে গেছে। এই বিশাল কাঠামোগত এবং অর্থনৈতিক ক্ষতি শুধু সরকারি বা রাজনৈতিক দলের সাময়িক ত্রাণ দিয়ে দূর করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত দ্রুত, সমন্বিত এবং দীর্ঘমেয়াদী টিকসই মহাপরিকল্পনা। সরকারের উচিত হবে অবিলম্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত চলাচলের উপযোগী করা, যাতে অর্থনৈতিক যোগাযোগ সচল থাকে। একই সাথে যেসব প্রান্তিক কৃষক এবং খামারি তাদের সব পুঁজি হারিয়েছে, তাদের সম্পূর্ণ সুদমুক্ত দীর্ঘমেয়াদী ঋণ দেয়া এবং বিনামূল্যে বীজ, সার সরবরাহ করা। দেশের নদীগুলোর নব্যতার যে চরম সংকট, তা দূর করার জন্য অবিলম্বেই পরিকল্পিত ড্রেজিং বা নদী খনন প্রকল্প হাতে নেওয়া। দর্শক, সব মিলিয়ে জামায়াতে ইসলামীর ডক্টর শফিকুর রহমানের এই র্যাপিড অ্যাকশন অন্যান্য দলগুলোকে বাধ্য করেছে ত্রাণ এবং সহায়তা প্রদান করার জন্য। কারণ সর্বপ্রথম বন্যায় ছুটে গিয়েছিলেন ডক্টর শফিকুর রহমানই। আর এরপরেই বন্যার ভয়ঙ্কর খবর ধীরে ধীরে সংবাদ মাধ্যমগুলোতে আসতে শুরু করে। প্রিয় দর্শক, ডক্টর শফিকুর রহমানের বন্যায় সবার আগে ছুটে যাবার এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কেন সরকার 3 দিন পরে 2 কোটি টাকা সাহায্য প্রদান করলো? সরকার চাইলে আরও কি করতে পারে বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।